এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মা মা আসসালামু আলাইকুম। মা, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু বক্কর? আমি কিন্তু আসরের নামাজ আদায় করতে যাচ্ছি। ঠিক আছে, সন্ধ্যার আগেই ফিরে এসো বাবা। তোমার কিন্তু আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে বাবা। মা, আমার অনেক ভয় হচ্ছে। পরীক্ষা যে কেমন হবে, পরীক্ষার আগে আমার অনেক ভয় লাগে। মা, ভয় নেই বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। জি মা, আমি আসরের পর বাইরে একটু বসবো, তারপর মাগরিব নামাজ আদায় করেই ইনশাল্লাহ চলে আসব। তুমি চিন্তা করো না মা। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কিন্তু মাগরিব নামাজ আদায় করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আব্দুর রহমান। আগামীকাল থেকে ফাইনাল পরীক্ষা। হ্যাঁ ভাই, পরীক্ষার প্রস্তুতি কেমন আবু বক্কর? আলহামদুলিল্লাহ, সব শেষ করে ফেলেছি। এখন বারবার রিভিশন দিতে হবে। তুমি প্রতিবার পরীক্ষায় প্রথম হও, এবারও হবে ইনশাল্লাহ। কিন্তু আব্দুর রহমান, আমার অনেক ভয় হচ্ছে পরীক্ষাটা নিয়ে। কি যে হয়, পরীক্ষা যেন ভালো হয় সেই জন্য আমি এক জায়গায় যাব। তুমি আমার সাথে যাবে? কোথায় আব্দুর রহমান? শহরের ওই পাশে যে পাহাড় আছে, ওখানে একজন পীরের মাজার আছে। ওই মাজারে যেয়ে তাবিজ পড়লে তুমি যা চাইবে তাই পাবে। পরীক্ষার জন্য তাবিজ পড়লে অনেক ভালো পরীক্ষা হবে, আর পরীক্ষা দিতে ভয় করবে না। সত্যি? তাহলে চলো যাই, এখনই চলো। আমিও তাবিজ পড়ব। ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি দরকারে এসেছো বাবা? হুজুর, আমাদের আগামীকাল থেকে পরীক্ষা। আমরা পরীক্ষায় ভালো করতে চাই, আমাদের সাহায্য করুন। হ্যাঁ, বুঝেছি। তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে, সেজন্য কিছু কাজ করতে হবে। কি কাজ বাবা? তোমরা দুজনে এই মাজারের পীর সাহেবকে সিজদা করো, তারপর তার কাছে তোমাদের পরীক্ষার কথা বলো। দেখবে বাবা তোমাদের সব ব্যবস্থা করে দিবেন। আবু বক্কর, চলো সিজদা করে বাবার কাছে চাই। ঠিক আছে। এই নাও, এটা তোমাদের তাবিজ। ভিতরে 5 রকম গাছের শিকড় আছে। বাড়িতে যেয়ে এটা গলায় ঝুলিয়ে রাখবে যতদিন পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালীন কখনোই খুলবে না এই তাবিজ। দেখবে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়ে গেছে। ঠিক আছে বাবা। এবার দুজনেই 101 টাকা করে তাবিজের দাম দাও। ঠিক আছে বাবা। আব্দুর রহমান, তোমার কাছে কি অতিরিক্ত টাকা আছে? হ্যাঁ আছে। কেন? আমি তো টাকা আনিনি। আমার টাকাটা দিয়ে দাও, আমি আগামীকাল স্কুলে যেয়ে তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের আর ভয় নেই, তাই না আব্বু বক্কর? তাবিজ গলায় পড়লেই হবে। আমরা এখন পরীক্ষায় অনেক ভালো করব ইনশাল্লাহ। হ্যাঁ আব্দুর রহমান, আমি এখনই বাসায় যেয়ে মাকে বলবো গলায় ঝুলিয়ে দিতে। গলায় ঝোলালেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। মা, দেখো কি এনেছি। কি এনেছো বাবা? মা, আমার আর পরীক্ষাতে কোনো ভয় নেই। আমি একজন পীরের মাজার থেকে তাবিজ এনেছি। এটা গলায় পরলেই আমার আর পরীক্ষাতে ভয় নেই। আমি ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। কি বলছো এসব আবু বকর? কোন মাজার থেকে তাবিজ এনেছো? আব্দুর রহমান আমাকে নিয়ে গিয়েছিল একটা মাজারে, উনি দিয়েছেন। এটা যতদিন পরীক্ষা হবে ততদিন গলায় পরে থাকতে হবে, তাতেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। মা, এই তাবিজে 5 রকম গাছের শিকড় আছে। তুমি কখন পীরের মাজারে গিয়েছিলে? আমাকে তো বলে যাওনি বাবা। মা, আমি আসরের নামাজ আদায় করে গিয়েছিলাম। আব্দুর রহমান নিয়ে গেল। তারপর ওখানে গিয়ে মাজারে সিজদা করে পীরের কাছে বললাম আমার পরীক্ষার কথা।
ওনার কাছে ভালো রেজাল্ট চাইলাম। আবু বকর, কি বলছো এগুলো? তুমি যে কি ভয়ানক কাজ করেছো জানো বাবা? কেন মা? ওখানে চেয়ারে বসো, আমি সব বুঝিয়ে বলছি। আমি কি কোনো ভুল কাজ করে ফেলেছি? হ্যাঁ বাবা, ভয়ানক ভুল করেছো। তুমি শিরক করেছো বাবা। এটা একটা ভয়ানক পাপ, খুব ভয়ানক। শিরক কি মা? শিরক হচ্ছে মহান আল্লাহর সাথে কাউকে শরিক করা, অথবা কাউকে আল্লাহর সমান ভেবে তার কাছে কোনো সাহায্য চাওয়া, তাকে ভরসা করা, তার কাছে মাথা নত করে সিজদা করা। যেমন আজ তুমি করেছো, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে পীরের কাছে যে সাহায্য চেয়েছো। আল্লাহকে ভরসা না করে পীরের দেওয়া তাবিজকে ভরসা করেছো। মা, এটা কি অনেক ভয়ানক পাপ? হ্যাঁ বাবা, শিরক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, যা কখনো ক্ষমা করবেন না। শিরকের ভয়াবহতা এত বেশি যে শিরক মানুষের সব আমল নষ্ট করে দেয়, মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয়। মা, আমার এটা জানা ছিল না। আব্দুর রহমান বলল তাই গিয়েছিলাম মা। এটা মোটেও ঠিক হয়নি বাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। তাহলে বোঝো এটা কতটা ভয়াবহ পাপ। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। আমি জানি না কি কি কাজ করলে শিরক হয়। তুমি কি আমাকে একটু বলবে মা? হ্যাঁ বাবা, আমরা যদি আল্লাহ ছাড়া যে কোনো প্রাণী, ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে কোনো ইবাদত আদায় করি, তাহলে সেটা শিরক হবে। ভয়ানক ব্যাপার হলো, কেউ যদি শিরক করে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে মারা যায়, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা তো অনেক ভয়ানক ব্যাপার। আমি এগুলো কিছুই জানতাম না মা। অনেক বড় ভুল করে ফেলেছি আমি। হ্যাঁ বাবা, তুমি যে ভুল করেছো সেটা আল্লাহ ক্ষমা না করলে কখনোই জান্নাতে যেতে পারবে না বাবা। আরো ভয়ানক ব্যাপার কি জানো বাবা? কি মা? আমরা প্রতিনিয়ত না জেনে অনেক ছোট ছোট শিরক করে থাকি। যেমন আমরা আল্লাহ ছাড়া অন্য অনেক কিছুর কসম করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে সে শিরক করে। তাছাড়া বিপদ আপদ দূর করার জন্য কড়ি বাঁধা, বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ বাঁধা, এগুলোও শিরক বাবা। তাই? হ্যাঁ বাবা। তাছাড়া আমরা অনেক সময় একজন আরেকজনের সাথে কথা বলার সময় বলি, আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম, আমি আপনার ওপরই ভরসা করছি, আপনি ছাড়া আর কে সাহায্য করবে, আপনি যদি থাকতেন তাহলে কাজটা এরকম হতো না, ভাই সাহায্য করেন, আপনি একমাত্র পারেন আমাকে সাহায্য করতে, ভাই বিপদে আছি, উদ্ধার করেন, হে দয়ার নবী, রক্ষা যদি না করো বেহেশতে যেতে পারবো না। এগুলো বলা সব শিরক। হ্যাঁ মা, আমরা তো এগুলো নিয়মিত বলি। এগুলো যে এত ভয়ানক পাপ আমি জানতাম না মা। আমার ভুল হয়ে গেছে। আমি এখনই যাচ্ছি এটা ফেলে দিতে। আর আল্লাহর কাছে এখনই ক্ষমা চাইতে হবে আমার। হ্যাঁ বাবা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ মহান ক্ষমাশীল। আর আব্দুর রহমানকেও এটা বুঝিয়ে বলবে। ঠিক আছে মা, ইনশাল্লাহ।